আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হিজবুত তাওহীদ প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণ করুন। চ্যালেঞ্জ দেব, একটা মামলাও কোনো আদালতে থাকবে না। চ্যালেঞ্জ দেব ইনশাআল্লাহ, কোনো আদালতে একটা মামলা থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে বহু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বহু বিদেশি হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। আমার দেশের কোটি কোটি মানুষ আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কেউ আন্দোলন করছে নির্বাচনের দাবিতে, কারো সরকারের পদত্যাগ দাবি করছে, আর কেউ আন্দোলন করছে সরকার ক্ষমতা থাকবে থেকে নির্বাচন দিবে। অর্থাৎ সবাই নির্বাচনকে কেন্দ্র করে একটা আন্দোলন করছে। আমি বলতে চাই, আপনারা বিবেচনা করুন, চিন্তা করুন। আপনারা যেই প্রক্রিয়ায় রাজনীতি করছেন, বাংলাদেশ নয় কেবল সারা পৃথিবীতে এখন যেই প্রক্রিয়া চলছে, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। মানুষের তৈরি বিধি ব্যবস্থা বিধান মানুষকে শান্তি দিতে পারে নাই, পারবে না। সুদভিত্তিক অর্থনীতি, এই পুঁজিবাদী অর্থনীতি গুটি কয়েক লোকের হাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আজকে জমা হয়েছে। আজকে কোটি কোটি মানুষ অবর্ণনীয় দুঃখে কষ্টে দিনাতিপাত করছে। কাজেই সুদভিত্তিক অর্থনীতি মানুষকে শান্তি দিতে পারবে না। এবং এই যে রাজনীতি, এই যে সেকুলার রাজনীতি, তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি, এই যে হানাহানির রাজনীতি, স্বার্থের রাজনীতি, এই যে ধাপ্পাবাজের রাজনীতি, এই রাজনীতি কখনো জাতিকে শান্তি দিতে পারবে না। যত দিন যাবে জাতির মধ্যে ডিভিশন সৃষ্টি হবে, জাতির মধ্যে হানাহানি, বিদ্বেষ, শাসক এবং শাসিতের মধ্যে দূরত্ব, সন্দেহ, দ্বিধা এবং শত্রুতার সৃষ্টি হবে। এই ব্যবস্থা কখনো মানুষকে শান্তি দিতে পারবে না। এই যে বিচার ব্যবস্থা, আজকে আমি আদালতকে সম্মান রেখে বলতে চাই, 40 লক্ষ মামলা আদালতে জমা হয়েছে। আজকে যারা বিশেষজ্ঞ আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ যারা আছেন, তারাও বলছেন যদি প্রত্যেকটা দিন কোনো মামলা না হয়, একটা মামলাও যদি না হয়, 40 লক্ষ মামলা ফয়সালা করতে অন্তত 40 বছর লাগবে। এই যে মামলার পাহাড় জমলো, এই যে রাজনীতির নামে হানাহানি জমলো, এই যে অর্থনীতির নামে জালিয়াতি হলো, এটা হলো একটা সিস্টেমের ফল, একটা ব্যবস্থার ফল। আপনারা যে সিস্টেম গ্রহণ করে নিয়েছেন, যেই ব্যবস্থা গ্রহণ করে নিয়েছেন, যে দিন গ্রহণ করে নিয়েছেন, এই দিন, এই ব্যবস্থা, এই সিস্টেম আপনাদেরকে সর্বশেষ ধ্বংস করে ছাড়বে। আমরা হিজবুত তাওহীদ এই কথা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এখনো সময় হয়েছে, ঘুরে দাঁড়ান, এখনো সময় হয়েছে, পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন এবং এই সিস্টেম থেকে কিভাবে বের হওয়া যায় এটা নিয়ে বসেন। আমি সকল শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, আমি সবার কাছে বারবার আমি অনুরোধ করেছি যে আপনারা বসেন, আপনারা পর্যবেক্ষণ করেন আমরা যে প্রস্তাব দিয়েছি, আমাদের এই প্রস্তাব কতটুকু গ্রহণযোগ্য, আমাদের এই প্রস্তাব কতটুকু বাস্তবসম্মত, কতটুকু যৌক্তিক, কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা দেখুন, বসুন, বলুন। হ্যাঁ, আমরা মানুষটা ছোট হতে পারি, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের প্রস্তাব কিন্তু সাধারণ নয়। আমাদের প্রস্তাব জাতিকে বাঁচাতে পারবে। এই যে অর্থ পাচার হচ্ছে, অর্থ পাচার রোধ করতে পারবেন না। পরিসংখ্যান হিসাব, আমি কিন্তু হিসাব নিয়ে এসে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে আমার হাতে কিন্তু হিসাব আছে, কিন্তু এখানে আমি হিসাব নিয়ে দাঁড়িয়েছি। প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে 60,000 কোটি টাকা খালি বিদেশে পাচার হচ্ছে। এই টাকা কারা পাচার করছে? কৃষক, শ্রমিক? হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ঋণ আনেন, এই ঋণের কত শতাংশ কার্যকরী হয়, কত শতাংশ দুর্নীতির খাতে যায়, সেই হিসাব আপনাদের কাছে আছে, আমার কাছেও পরিসংখ্যান আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলছেন, আমি আজকে আমেরিকার একটা ক্রাইম রিপোর্ট আমার হাতে আমি নিয়ে এসেছি। সেটা হলো ক্রাইম ইন দ্য ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের 1 বছরের ক্রাইমের রিপোর্ট, 76 লক্ষ অপরাধ 1 বছরে শুধু যুক্তরাষ্ট্রে সংগঠিত হয়েছে। 1 বছরে। এখানে আপনারা যুক্তরাষ্ট্রের কথা বলেন, সবচাইতে আমাদের সন্তানরা আমেরিকা ভালোবাসে, আমেরিকায় যায়। এখানে আমি একটা লাইন শুধু পড়ছি, আফটার ওয়ার্ল্ড ওয়ার II ক্রাইম রেটস ইনক্রিজড ইন দ্য ইউনাইটেড স্টেটস। ক্রাইম রেট কিভাবে বাড়ছে এখানে পুরো পরিসংখ্যান আছে। একেবারে ডাকাতি, খুন, রাহাজানি, গাড়ি চুরি, গাড়ি ডাকাতি,
হত্যা, ধর্ষণ থেকে শুরু করে কোনো অপরাধ বাদ নাই। মিনিটে মিনিটে ক্রাইম হচ্ছে, মিনিটে মিনিটে আমেরিকায়। আর ওরা হচ্ছে দুনিয়ার সবচাইতে মানবাধিকারের ফেরিওয়ালা, ওরা হচ্ছে ন্যায় বিচারের ফেরিওয়ালা, গণতন্ত্রের ফেরিওয়ালা। কাজে আপনাদের সামনে এখন আর আদর্শ নাই, আদর্শ নাই। তারা বর্তমানে যে যুদ্ধে জড়িয়ে পড়েছে, একদিকে ন্যাটো, ইউরোপ, আমেরিকা মানে ন্যাটো এক কথা ওরাই, আর একদিকে রাশিয়া, মধ্যখানে গবাদি পশু ইউক্রেন। একবার জবাই করে ওরা, একবার জবাই করে এরা। যে অবস্থা শুরু হয়েছে, বেশি দিন বাকি নাই। আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, বিক্ষোভ করবেন, মিছিল করবেন, সরকার হবে, পাল্টা সরকার হবে। আপনার হলো শ্রীলঙ্কা যা হয়েছে, পাকিস্তানে যা হয়েছে, উন্নয়নশীল দেশগুলিতে সেটাই হবে। এখানে কোটি কোটি মানুষ, এখানে হাজার হাজার সমস্যা, এখানে দুর্নীতি পাহাড় পরিমাণ। কাজে এখানে অভিযোগের শেষ নাই, অভাবের শেষ নাই। এখানে কিসের ডেমোক্রেসি, কিসের গণতন্ত্র? আমার কথা হচ্ছে এই, দয়া করে আর ওদের অনুসরণ করার কিছু নাই। ওদের মানব রচিত ব্যবস্থা, ওদের অর্থনৈতিক ব্যবস্থা, ওদের বিচার ব্যবস্থা, ওদের রাজনৈতিক ব্যবস্থা, ওদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছে। আরো কি পরীক্ষা নিরীক্ষা করবেন? আরো কি পরীক্ষা নিরীক্ষা করবেন? না, আর পরীক্ষা নিরীক্ষা করার দরকার নাই। এখন আমরা দাঁড়িয়েছি এমন একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিয়ে। ইনশাআল্লাহ আমরা যে ব্যবস্থার প্রস্তাব করছি, ইনশাআল্লাহ দুনিয়ার চেহারা পাল্টে দিতে সক্ষম। রাষ্ট্রে রাষ্ট্রে, জাতিতে জাতিতে যুদ্ধ বন্ধ করতে সক্ষম, অর্থনৈতিক অবিচার বন্ধ করতে সক্ষম, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা জুলুম বন্ধ করতে সক্ষম, শাসিতের উপর শাসকের জুলুম অন্যায় বন্ধ করতে সক্ষম। ন্যায় বিচার, বিচার ব্যবস্থা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হিজবুত তাওহীদ প্রস্তাবিত ব্যবস্থা গ্রহণ করুন। চ্যালেঞ্জ দেব, একটা মামলাও কোনো আদালতে থাকবে না। চ্যালেঞ্জ দেব ইনশাআল্লাহ, কোনো আদালতে একটা মামলা থাকবে না। ওই বাদী বিবাদী মৃত্যু হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, তবু মামলার কোনো ফয়সালা হয় না। বাদী বলে, ভাই কেন যে মামলা করলাম, কোন পাপে আমাকে পাইছে, আমি হাজিরা দিতে দিতে আমি মরে যাচ্ছি। বাদী